এতদিন যুদ্ধবিমান ক্রয়ে পাত্তা না দিলেও খুব শীঘ্রই নতুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী, তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নাকি যুক্তরাষ্ট্রের F-16। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट किस्म की बहुत ही ज़्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश के नेक्स्ट अपकमिंग जो फाइटर जेट हैं वो कौन से हो सकते हैं, आज की वीडियो में आप लोगों को इन्फॉर्मेशन मिलने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्ट के टाइम वीडियो को स्टार्ट करते हैं। এতদিন যুদ্ধবিমান ক্রয়ে পাত্তা না দিলেও খুব শীঘ্রই নতুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী, তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নাকি যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান, সক্ষমতার দিক থেকে কোন যুদ্ধবিমান এগিয়ে থাকবে এবং কোন যুদ্ধবিমান যুদ্ধে বিজয়ী হবে। আমরা চাই বাংলাদেশ বিমান বাহিনী বহরে সেই যুদ্ধবিমান যুক্ত হোক। এ ভিডিওতে আমরা দেখব রাফাল নাকি F-16 কোন যুদ্ধবিমান যুদ্ধে এগিয়ে রয়েছে। চলুন শুরু করা যাক। রাফাল যুদ্ধবিমান 4.5 জেনারেশনের একটি যুদ্ধবিমান, অপরদিকে F-16 হল 4 জেনারেশনের একটি যুদ্ধবিমান। রাফাল এবং F-16 উভয়ই মাল্টি রুল ফাইটার। ফ্রান্সের দাসল্ট এভিয়েশন 1986 সালে সর্বপ্রথম রাফাল যুদ্ধবিমান সার্ভিসে আনে। রাফাল যুদ্ধবিমান সার্ভিসে আসার এক যুগ আগে 1974 সালে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন সর্বপ্রথম F-16 যুদ্ধবিমানকে সার্ভিসে আনে। এ পর্যন্ত সর্বমোট 259টি রাফাল যুদ্ধবিমান তৈরি হয়েছে। অপরদিকে এ পর্যন্ত 4006টি F-16 যুদ্ধবিমান তৈরি হয়েছে। সুতরাং রাফালের চেয়ে উৎপাদনের দিক থেকে F-16 যুদ্ধবিমান আকাশচুম্বী এগিয়ে থাকবে, অর্থাৎ জনপ্রিয়তার দিক থেকে F-16 এর ধারের কাছেও নেই রাফাল যুদ্ধবিমান। প্রতিটি রাফাল যুদ্ধবিমানের মূল্য 115 মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে প্রতিটি F-16 যুদ্ধবিমানের মূল্য 63 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ মূল্যের দিক থেকে অনেক সাশ্রয়ী F-16 যুদ্ধবিমান। রাফাল যুদ্ধবিমানে একজন অথবা দুইজন ক্রু বহন করতে পারে, অপরদিকে F-16 যুদ্ধবিমান একজন ক্রু বহন করে। রাফাল যুদ্ধবিমানের দৈর্ঘ্য 50 ফুট 1 ইঞ্চি বা 15.27 মিটার এবং উচ্চতা 17 ফুট 6 ইঞ্চি বা 5.34 মিটার এবং উইংস্প্যান মানে যুদ্ধবিমানের এক ডানা থেকে অপর ডানা পর্যন্ত দৈর্ঘ্য 35 ফুট 9 ইঞ্চি বা 10.9 মিটার। অপরদিকে F-16 যুদ্ধবিমানের দৈর্ঘ্য 49 ফুট 5 ইঞ্চি বা 15 মিটার এবং উচ্চতা 16 ফুট বা 4.9 মিটার এবং উইংস্প্যান 32 ফুট 8 ইঞ্চি বা 9.96 মিটার। অর্থাৎ সাইজে রাফাল যুদ্ধবিমান F-16 যুদ্ধবিমানের চেয়ে খানিকটা বড়। এমটি অবস্থায় রাফাল যুদ্ধবিমানের ওয়েট 10,600 কেজি। অপরদিকে এমটি অবস্থায় F-16 যুদ্ধবিমানের ওয়েট 8,573 কেজি। যেহেতু সাইজে বড় তাই রাফাল যুদ্ধবিমানের ওজনও কিছু বেশি। ফুল লোডিং অবস্থায় রাফাল যুদ্ধবিমানের ওয়েট দাঁড়ায় 24,500 কেজি। অপরদিকে ফুল লোডিং অবস্থায় F-16 যুদ্ধবিমানের ওজন দাঁড়ায় 19,187 কেজি। অর্থাৎ এদিক থেকে রাফাল যুদ্ধবিমান এগিয়ে রয়েছে। এখন দেখা যাক কোন যুদ্ধবিমানে কতটুকু জ্বালানি ধরে। রাফাল যুদ্ধবিমানের ফুয়েল ক্যাপাসিটি 4,700 কেজি। অপরদিকে F-16 যুদ্ধবিমানের ফুয়েল ক্যাপাসিটি 3200 কেজি। রাফাল যুদ্ধবিমানে F-16 যুদ্ধবিমানের চাইতে অনেক বেশি জ্বালানি ধরে। রাফাল যুদ্ধবিমানের ম্যাক্সিমাম স্পিড 1912 কিলোমিটার পার ঘন্টা। অপরদিকে F-16 যুদ্ধবিমানের ম্যাক্সিমাম স্পিড 2178 কিলোমিটার পার ঘন্টা। সুতরাং ম্যাক্সিমাম স্পিডের দিক থেকে F-16 যুদ্ধবিমান এগিয়ে রয়েছে। এবার দেখে নেওয়া যাক কোনটার কমব্যাট রেঞ্জ কেমন। রাফাল যুদ্ধবিমানের কমব্যাট রেঞ্জ হল 1850 কিলোমিটার। অপরদিকে F-16 যুদ্ধবিমানের কমব্যাট রেঞ্জ হল 546 কিলোমিটার। এদিক থেকে রাফাল যুদ্ধবিমান অনেক এগিয়ে। রাফাল যুদ্ধবিমানে 14টি এক্সটার্নাল হার্ড পয়েন্ট রয়েছে, যেগুলোতে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং পারমাণবিক অস্ত্র বহন করা যায়। অপরদিকে F-16 যুদ্ধবিমানে 11টি হার্ড পয়েন্ট রয়েছে এবং এটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায় এমন ঘোষণা এখনো আসেনি। এখন দেখে নেওয়া যাক কোন যুদ্ধবিমানের উইং এরিয়া কেমন। উইং এরিয়া হলো যে মিনিমাম এরিয়া ব্যবহার করে বিমান উড্ডয়ন করতে পারে, সেটাই হলো উইং এরিয়া। রাফাল যুদ্ধবিমানের উইং এরিয়া হলো 492 স্কোয়ার ফিট বা 45.7 বর্গমিটার। অপরদিকে F-16 যুদ্ধবিমানের উইং এরিয়া আরও কম, 300 স্কোয়ার ফিট বা 28 বর্গমিটার। সুতরাং এদিক থেকে F-16 যুদ্ধবিমানের সুবিধা বেশি। এখন দেখে নেওয়া যাক কোন যুদ্ধবিমানের ফায়ার ক্যাপাসিটি কেমন, অর্থাৎ যুদ্ধে কোনটি এগিয়ে থাকবে। রাফাল যুদ্ধবিমানের সর্বাধিক ব্যবহৃত মিসাইল হলো মিকা মিসাইল। অপরদিকে F-16 যুদ্ধবিমানে ব্যবহৃত সর্বাধিক জনপ্রিয় মিসাইল হলো AIM-120 আমরাম। উভয় মিসাইলই এয়ার টু এয়ার মিসাইল। যুদ্ধবিমানের একটি গুরুত্বপূর্ণ পার্টস হলো রাডার। এবার দেখে নেওয়া যাক কোন যুদ্ধবিমানের রাডার কেমন শক্তিশালী। রাফাল যুদ্ধবিমানে ব্যবহার করা হয় ফ্রান্সের থালাস কোম্পানির তৈরি RB2 AESA অ্যাক্টিভ রাডার। অপরদিকে যুক্তরাষ্ট্রের F-16 ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি AN APG-68 রাডার।
রাফাল যুদ্ধবিমানে ব্যবহৃত এই রাডারের ম্যাক্সিমাম ডিটেকশন রেঞ্জ 200 কিলোমিটার। অপরদিকে F-16 ব্যবহৃত এই রাডারের ম্যাক্সিমাম ডিটেকশন রেঞ্জ 80 কিলোমিটার। সুতরাং রাডারের দিক থেকে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান এগিয়ে রয়েছে। এবার দেখে নেওয়া যাক রাফাল এবং F-16 কোন কোন দেশ কিনেছে এবং ব্যবহার করছে। প্রথম দেখে নেওয়া যাক রাফাল কোন কোন দেশ কিনেছে এবং ব্যবহার করছে। ক্রোয়েশিয়া, মিশর, গ্রিস, কাতার, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রাফাল যুদ্ধবিমান কিনেছে এবং তারা ব্যবহার করছে। আর নিজের দেশ হিসেবে ফ্রান্স তো ব্যবহার করছেই। অপরদিকে F-16 যুদ্ধবিমান কিনেছে এবং ব্যবহার করছে এমন দেশের তালিকা করলে এক লম্বা লিস্ট পাওয়া যায়, যেমন বাহরাইন, বেলজিয়াম, চিলি, মিশর, গ্রিস, ইন্দোনেশিয়া, ইরাক, ইসরায়েল, জর্দান, মরক্কো, ওমান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানও কিনেছে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के फाइटर जेट जो हैं बांग्लादेश की एयरफोर्स में किए जाने का इम्कान है। जिन फाइटर जेट को बांग्लादेश की एयरफोर्स अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहती है वो दुनिया की जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट है और डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स को बेनिफिट होगा इस किस्म के फाइटर जेट अगर बांग्लादेश की एयरफोर्स में ऐड किए जाएं तो। अगर आप लोगों को वीवर मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।